লাল পাহাড়ি ও রাঙামাটি এই শব্দ দুটো শুনলে কোন জায়গার কথা প্রথমেই মাথায় আসে বলুন তো? ঠিক ধরেছেন, পুরুলিয়া। ঘড়িতে বাজে রাত 2টো আর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরপুকুর থেকে। সেকেন্ড হুগলি ব্রিজ ধরে এগিয়ে চললাম অন্ধকারের পেট চিরে। একটু টি ব্রেক নিতে ভোর 5টা নাগাদ এইখানে দাঁড়ালাম। রোড কন্ডিশনস কিন্তু খুব ভালো, কিন্তু প্রচুর বাম্পার, যার জন্য রাস্তা ফাঁকা থাকলেও একটু যে আপনি ঠিকঠাক স্পিডে চালাবেন সেটা কিন্তু সম্ভব নয়, যার জন্য সময় বেশি লেগেই যায়। আবার এগিয়ে চলা, এখনো অনেকটা পথ বাকি যে। সঙ্গে থাকবেন শেষ অবধি, কারণ প্রচুর ডিটেল ইনফো রয়েছে। জয়পুর ফরেস্টে হাতি দেখার বৃথা চেষ্টা করে নিরাশ হলাম। বাদিকে দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুর গেট। আমাদের মতো যারা গাড়ি নিয়ে যাবেন তাদেরকে একটু রুটটা ভালো করে বলে দিই। কলকাতা থেকে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট, জয়পুর ফরেস্ট হয়ে বিষ্ণুপুরের পাশ দিয়ে এগিয়ে চললাম পুরুলিয়ার দিকে। আমরা তো পার্সোনাল কার নিয়ে গেছিলাম, আপনারা তাই করতে পারেন, অথবা ট্রেনে বা বাসেও আসতে পারেন। এসবিএসটিসির প্রচুর বাস আছে, এছাড়া অনেক প্রাইভেট বাস আছে যা কলকাতা থেকে পুরুলিয়া অবধি যাতায়াত করে। এছাড়াও কয়েকটি ট্রেনের ডিটেলস আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এই দেখুন, এখানে শনিবারের হাট বসেছে। প্রচুর টাটকা ফল মূল, শাক সবজি, মাছ, হাঁস, মুরগি এইসব কেনাবেচা চলছে। পথ চলতে চলতে আপনাদের একটা প্রশ্ন করি, পুরুলিয়ার বাংলা ভাষার ডায়ালেক্ট কি, বা পুরুলিয়ায় কি ধরনের বাংলা ভাষায় লোকালসরা কথা বলেন? উত্তরটা কিন্তু অবশ্যই চাই। গাছের সারি আর মাঝে সুন্দর রাস্তা, আর কি চাই? এসে পড়লাম সেকেন্ড এবং লাস্ট টোলে। এই রাস্তায় এই দুটোই মাত্র আমরা টোল পেয়েছি। আবার একটু ব্রেক নিলাম। পেট্রোল পাম্পগুলোতে রোড ট্রিপে ওয়াশরুম ব্রেক নিতেই হয়। মজার ব্যাপার, এনারা ওয়াশরুমে তালা লাগিয়ে রাখেন, চাবি চেয়ে তালা খুলে ঢুকতে হবে। এবং এই সব করতে করতে কারুর যদি খুব আর্জেন্ট ওয়াশরুম ব্রেকের দরকার হয় তাহলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। আমাদের নতুন ছোট্ট একটি চ্যানেল, কিন্তু আপনাদের সবার ভালোবাসায় আমরা আপ্লুত। এভাবেই প্লিজ আমাদের পাশে থাকবেন এবং দয়া করে ভিডিওগুলো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন, বেশ টিপিক্যাল গ্রাম্য সেটআপে চলে এসেছি। ট্র্যাক্টর, গরু, ধান ক্ষেত সবই আছে।
রে, কিসের আওয়াজ? কি হলো? ও হরি, আমাদের গাড়ির ইঞ্জিন কভারটা খুলে ঝুলছে। একটা লেফট টার্নিং এ খুব বড় একটা গর্তের মধ্যে গাড়িটা পড়েই বিপত্তি হলো। বরাত জোরে সামনেই একটা গ্যারেজ ছিল, তাই সেখান থেকে মেকানিক ডেকে আনা হলো। দেখা যাক কি হয়। লাগাতে পারলে লাগিয়ে দাও না, খুলে দাও না, খুলে দাও। স্টেশন মনে হচ্ছে এটা, দেখি তো গিয়ে। লোকালসদের কোয়েশ্চেন করতেই জানতে পারলাম এটাই পুরুলিয়া জাংশন। যতক্ষণ গাড়ি মেরামত হচ্ছে আমি একটু স্টেশন চত্বরটা ঘুরে দেখে নেই আর আপনাদেরকেও দেখিয়ে দেই। এটি তো লাগানো গেল না, অগত্যা গাড়ির ডিকিতে আপাতত রেখে দেওয়া হলো। এটি হলো বন্ধু ব্রিজ। এর মানে আমরা পুরুলিয়া চত্বরে ঢুকে পড়েছি। এবারে রাস্তার দুধারে প্রচুর পলাশ গাছ লক্ষ্য করছি, তবে এখন পলাশের সময় নয়, তাই এখনো পলাশ ফুল ফোটেনি। দূর থেকে পাহাড় দেখতে দেখতে সরু রাস্তা ধরে এগিয়ে চললাম। ওই যে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। ওয়াও, এটাই মুরগুমা ড্যাম। এখানে সানরাইজ বা সানসেট কি দারুণ লাগবে বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কিন্তু অযোধ্যা হিলটপে রিসোর্ট নেইনি, নিয়েছি মুরগুমায়। দারুণ সুন্দর একটা রিসোর্ট। আপনারা যদি অযোধ্যা হিলটপেই সবসময় থাকেন, একবার মুরগুমা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে আমরা এবার রিসোর্টে পৌঁছে গিয়েছি। রিসোর্টের নাম হলো বন পলাশী। গাড়ি পার্কিং এ রেখে ঢুকতেই মন ভালো হয়ে গেল। কি চমৎকার সাজানো গোছানো, কত রকমারি ফুল গাছ। বাবা, মা ও ছেলের পেছন পেছন এগিয়ে চললাম। এবার ঘর দেখার পালা। আমরা একটি ফ্যামিলি রুম বুক করেছিলাম, যার পার ডে রুম ট্যারিফ 3850, মানে 3850 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ভালো, বেশ সুন্দর রিসোর্টটা। রিসোর্ট ভালো, অনেক ভিতরে ইয়া, মানে ভিতরে ড্যামের পাশে তো খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমাদের যে রুমটি অ্যালট করা হয়েছে তার নাম শুক্রু বুড়ু। শুক্র হলো কৃষ্ণ ভগবান আর বুড়ু মানে হলো পাহাড়। এই নামেই আমাদের রুমের নামকরণ। মানে ভিতরে ড্যামের পাশে তো খারাপ লাগবে না, ভালোই লাগবে। ঘর আমাদের বেশ পছন্দ, বাবা মায়েরও পছন্দ হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি এবং চা বা কফি। তাই? হ্যাঁ, এই তো এগুলো লাগিয়েছে হয়তো। চলো, এই যে এই রাস্তা ধরে টেন্টের দিকে যাচ্ছি আমরা এখন। এই রিসোর্টেরই আর একটা
বাঁদিকে 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 এই যে এই গেট দিয়ে ঢুকে পড়লাম। এখানে থাকলে হতো। এবার আমরা এসেছি রিসোর্টের টেন্ট এরিয়াতে। চলুন দেখে নেই টেন্টগুলো কেমন। কি দারুণ না টেন্ট এরিয়াটা। নেক্সট টাইম আমরা এখানে এলে কিন্তু এই টেন্টগুলোই বুক করব। দারুণ ভালো লেগেছে। এগুলো পার ডে ৩৫০০ টাকা করে পড়ে, কম বেশি সিজন ওয়াইজ। এই এপিসোডে আজ এই অবধি। চোখ রাখুন নেক্সট এপিসোডে অযোধ্যা হিল, মুখোশ গ্রাম সহ সাইট সিইং দেখতে এবং হাতি কাহিনী শুনতে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।